কোরআনের অমূল্য অমীয় বাণী শোনাবেন সেই সমস্ত ব্যক্তি এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ সকল মুসলমান এবং পর্দার অন্তরালে অত্র এলাকার মা ফাতিমার আদর্শ অনুসরণ করে যারা দ্বীনি আলোচনা কোরআনের বৈঠকে এসে বসেছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা সালাম আমারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি যেহেতু আপনাদেরই সন্তান, আপনাদের মাঝে নতুন করে কিছু বলার মতো নয়। 1400 বছর আগে এই পবিত্র কোরআনে কারীম আমার ও আপনার মাঝে নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন মাফিক যখন যতটুকু প্রয়োজন নাযিল হয়েছেন, আজও সেই কোরআন পড়লে, সেই কোরআন ধরলে, সেই কোরআনের আলোচনা করলে মনে হয় এটা সম্ভবত আমার আর আপনার জন্য সবেমাত্র নাযিল করা হইল। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। যে আল্লাহ তাআলা আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুস সাফ, আয়াত নাম্বার 10 এবং 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। এই দুইটা আয়াতের উপর লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে মুত্তাফাকুন আলাই সেই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসি, হাদিসের ভিতর যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য এবং আয়াতের উপরে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে কথা বলবো। আল্লাহ তাআলা আমি অধমকে কিছু বলবার আর আপনাদেরকে আমাকে আমলের নিয়তে শোনার এবং জিন্দেগি বানানোর জন্য কবুল করুন। সকলেই বলি আমিন। আয়াতের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। 10 নম্বর আয়াতের ভিতর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া মানে হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে পাইকারি ভাবে সকল মুসলমানদেরকে নয়, সকল মুশরিকদেরকে নয়, সকল যত মানুষ দুনিয়াতে আছে সকল মানুষের জন্য নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল তাদের জন্য আল্লাহর এই বক্তব্যটা নয়। আল্লাহ তাআলা এখানে বক্তব্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাকে ডাক দিয়েছেন আল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ তাআলা এত মানুষ থাকার পরেও কেন ঈমানদারকে ডাক দিল? নিশ্চয় আল্লাহর কারণ আছে না নাই? কারণ একটা জিনিস খেয়াল করবেন, শিক্ষক যখন ছাত্রদের মাঝে কোনো কিছু বোঝায়, কোনো ছাত্রকে যদি ডাক দিয়ে বলো, বাবা সামনে তোমার পরীক্ষা, তোমাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করার মতো। আচ্ছা বলেন তো, তাহলে কি আপনি বোঝেন ওই যেহেতু উনি ছাত্র, তাহলে ছাত্র তো পড়াশোনার জন্যই স্কুলে যায়, তাহলে তারপরেও শিক্ষক তাকে এই কথা বলার উদ্দেশ্য মানে সামনে তোমার পরীক্ষা, যার কারণে তুমি যেভাবে পড়াশোনা করতেছো ওই পড়াশোনা দিয়ে তুমি ভালো কিছু করতে পারবা না। এই জন্য শিক্ষক তাকে সম্বোধন করে, বাবা তোমাকে সুন্দর করে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এখন প্রশ্ন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শিক্ষকের চাইতে কোটি কোটি গুণ জ্ঞানী। ওহুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ এমন প্রজ্ঞাময়, আমার আল্লাহ এমন জ্ঞানী, পৃথিবীতে এরকম কেউ কখনো কোনো সময়ের জন্য হবে না, হতে পারে না। আর আল্লাহ তাআলা হলেন সকলের ঊর্ধ্বে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে সর্বশক্তিমান।
কার কথা? আল্লাহর বক্তব্য। সেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার এইভাবে তাফসীর করার পিছনে কিছু কারণ আছে। আপনারা মাহফিলের নাম দিয়েছেন তাফসীর মাহফিল। এখন আমি যদি তাফসীর না করে তবে এই কোথা থেকে কি বক্তা নিয়ে আসবে, এইটা তো অবস্থা। ওয়াজ মাহফিলের সিস্টেম ভিন্ন, তাফসীর মাহফিলের সিস্টেম ভিন্ন। এখন আসি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবেসে বলতেছি, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? কে বলছেন? আল্লাহ বলতেছেন আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যাতে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি এবং কঠিন আযাব থেকে যাতে তোমরা বাঁচতে পারো, তোমরা যাইতে আমায় আল্লাহ তাআলার আদেশ থেকে আমি আল্লাহ তাআলা যখন তোমাকে পাকড়াও করব, আমি আল্লাহ তাআলা যখন তোমাকে প্রশ্ন করব মার রব্বুকা, তুমি জানো সেই প্রশ্নগুলোর উত্তর থেকে আমি আল্লাহর আযাব থেকে যেন তুমি নিজেকে বাঁচাইতে পারো, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা, ব্যবসার কথা কি আমি বলবো না? স্বয়ং আল্লাহ ডাক দিয়ে বলতেছেন শুধু ঈমানদারদেরকে, সকলকে বলে নাই। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা আমার আযাব থেকে বাঁচার জন্য আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, সেই ব্যবসায় তোমরা লাভজনক লাভ করতে পারবা। এখন প্রশ্ন হলো এই ব্যবসাটা কি, আর কোন সেই ব্যবসা? সেই ব্যবসা করলে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। ওয়ালাহুম আযাবুন শাদীদ, আল্লাহ বলছেন আমার আযাব বড় কঠিন। খেয়াল করেন, ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথ অনুসরণ করে শয়তানের রাস্তায় চলতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে তোমরা এমন কোন গুনাহ এবং এমন কোন অন্যায়ের পাপাচারীদের মধ্যে তোমরা ডুবে যেও না, কারণ যেই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা আযাবের ভিতর পাকড়াও করব, সেই আযাব তোমরা সইতে পারবা না। এই আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ বললো আমি কি তোমাদেরকে কোনো একটা ব্যবসার কথা বলবো না? এখন আসি বন্ধুগণ আমার, যেটা আমি সংক্ষিপ্ত পরিসরে একটু শুধু কাজ দিয়ে যাচ্ছি। এইবার আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত এইটা, এইবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যবসা করতে গেলে কিছু পুঁজি লাগে। কথা বলেন, দুনিয়ার ব্যবসা করতেও কিছু পুঁজি লাগে, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে আপনার কিছু পুঁজি প্রয়োজন। এই পুঁজিগুলো কি আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন। 11 নম্বর আয়াত সূরাতুস সফ, বাড়িতে অর্থ সহ কোরআন আছে, একটা বক্তব্য আমার নয়, আমার বাবার নয়, আমার দাদার নয়, যা বলতেছি স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহু তাআলা, আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য। আপনার যদি মন খারাপ করার হয় আপনি আল্লাহর উপরে রাগ করেন, আমার উপরে নয়। আমি শুধু আপনাকে রেলি করে শোনাচ্ছি, এই বক্তব্যগুলো শুধু আল্লাহ তাআলা বলতে বলতেছেন। খুব ভালো করে খেয়াল করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, খুব ভালো করে খেয়াল করবেন। 11 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর তোমাকে ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। এখন অনেকেই ডাক দিয়ে বলতেছেন আমরা তো ঈমান আনছি। বলতে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি ঈমান আনছেন, সকলেই বলবেন আমরা ঈমান আনছি। কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা যখন ওদেরকে বলবা তোমরা ঈমান আনো, ওরা উল্টো তোমাদেরকে বলবে আমরা তো ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন না না না, হে নবী আপনি শুনে নেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওরা আসলে আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আসলে ওরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। কার বক্তব্য? আল্লাহ
আল্লাহ বলতেছেন এরা শুধু তোমাদেরকে শোনাইতেছে, আসলে এরা ঈমান আনে নাই। এখন প্রশ্ন হলো ঈমান যদি আনতে হয় কেমন ঈমান আনতে হবে? ও আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। ঈমান আনতে হবে কেমন করে? আমরা প্রত্যেকেই নামাজের ভিতর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা সবাই আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা সঠিক পথটা দেখাও, যাদের প্রতি আপনি রাজি ও খুশি হয়েছেন। প্রত্যেকদিন ইমাম সাহেব জুমার দিনে খুতবা দেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, বলে না আল্লাহ যাদের উপর রাজি হয়েছে, আল্লাহ যাদের উপর খুশি হয়েছে, আল্লাহ তুমি তাদের রাস্তায় আমাদেরকে চলাও। এখন তুমিনুনা বিল্লাহ, ঈমান যদি আনতে হয় সাহাবা আজমাইনদের মতো আনতে হবে। ঈমান যদি আনতে হয় আবু বকরের মতো ঈমান আনতে হবে। ঈমান যদি আনতে হয় উমরের মতো ঈমান আনতে হবে। ঈমান যদি আনতে হয় আলীর মতো ঈমান আনতে হবে। কিন্তু আমার আপনার ঈমান তো আবু বকর, আলী, উমর, ওসমানের মতো নয়। আমার আপনার ঈমান হলো তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এবার দ্বিতীয় নাম্বার বলতেছেন তুমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনার পর ওয়া রাসূলিহি, একমাত্র নেতা যদি মানতে হয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। রাসূলের আদর্শ নিয়ে তোমাকে পথ চলতে হবে। রাসূলের আদর্শ যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কখনোই ঈমানদার হতে পারবা না। ও আমার বন্ধুগণ, এখন যে সাহাবাদের মতো ঈমান আমরা আনয়ন করব। সাহাবাদের ঈমান কেমন ছিল আমি ছোট্ট একটা শুধু টাচ দিব। সাহাবারা কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে খেয়াল করেন। তিনি যখন খলিফা প্রতিনিধি যখন নিযুক্ত হইলেন, আল্লাহ রাসূল দুনিয়ার বুক থেকে যখন চিরবিদায় নিয়ে চলে গেল, সাহাবা আজমাইনেরা পরামর্শ করে রাসূলের নির্দেশ মোতাবেক আমিরুল মুমিনিন হিসাবে যখন আবু বকরকে যখন নেতা মানল, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হযরত আবু বকর সিদ্দিক যখন রাজ্য যখন পরিচালনা করা যখন শুরু করে দিল, এমন তো অবস্থায় দীর্ঘ কিছুদিন যখন অতিবাহিত হতে চলল, এমন তো অবস্থায় দ্বিতীয় নাম্বার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাইলেন আজ একদিন নয়, দুই দিন নয়, মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করার পর আবু বকর সিদ্দিক কোথায় জানি যায়, রাষ্ট্রের নায়ক হওয়ার পরেও একাকী যায়। আমরা যদি কেউ সঙ্গে যাইতে চাই আবু বকর আমাদেরকে সঙ্গে নেয় না। কি করে না? সঙ্গে যখন নেয় না, এইবার আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হলো। উমর প্রশ্ন করলেন, ভাই আপনি প্রত্যেক দিন নামাজ আদায় করার পর দিনে একবার কিংবা দুইবার গোপনে গোপনে কোথায় জানি যান, কিন্তু আমাদেরকে সঙ্গের সাথী বানায় নিয়ে যান না কেন? আমি একটু আপনার সঙ্গে যাব। এমন তো অবস্থায় হযরত আবু বকর নিষেধ করলেন না, তুমি আমার সঙ্গে আসবা না। কিন্তু ভালো করে খেয়াল করবেন, মানুষের মধ্যে একটা খাসিয়ত আছে, মানুষকে যেই কাজটা নিষেধ করবেন ওই কাজের প্রতি মানুষের মনের ভিতরে চুলকা চুলকি বেশি হয়। আমি বলতেছি আপনারা কথা বলেন, আপনারা বলছেন আমরা কথা বলবো না। হুজুর যা বলে বলুন, আমরা ওর কথা খালি শুনেই যাব। আসলে এই দ্বারা বক্তব্য চলে না। বক্তব্য দিতে গেলে হুজুর যা বলবে তার কথা উল্টো আপনাদেরকে রিপিট করতে হবে, তবে এখানে সুন্দর আলোচনা করা সম্ভব। আর যদি একেবারে কবরের মতো ঘুমাইয়া থাকেন তাহলে দোয়া করা লাগবে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এরা কবরে চলে গেছে বাপ দাদা আমার, এদেরকে তুমি তোমার কোলে লালন করো। আসলে কি তাই? তাহলে একটু কথা বলবো, রাজি আছি? রাজি আছি তো? এইবার একটু খেয়াল করেন, খলিফা
হযরত ওমর ফারুক মনে মনে নিয়ত করল, আমাকে নিষেধ করছে, ঠিক আছে যাব না। দেখি তো আবু বকর কতদিন এইরকম করে। এইরকম দেখতে দেখতে কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, ওমর চিন্তা করল, না এইরকম চলতে দেওয়া যাবে না, কারণ আবু বকর এই রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক। এখন এই আবু বকর কোথায় যায়, গোপনে যায়, রাষ্ট্রের কোন সম্পদ তিনি কোথাও লুকাচ্ছে কিনা, রাষ্ট্রের কোন সম্পদ তিনি নিজের জন্য কোথাও গচ্ছিত বা জমা রাখতেছে কিনা, এইটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যেমনটা আমাদের দেশের সরকার প্রধানেরা করে থাকে, সুইস ব্যাংকে থেকে অ্যাকাউন্ট, দেশের উন্নতির নামে দেশের কর্মশালা করে নিজের ব্যাংক আর ব্যালেন্স ভরপুর। এইটা আমাদের নেতার চরিত্র। কিন্তু আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি, যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, ও রাসূলিহি, যারা রাসূলের প্রতি ঈমান আনছে, তাদের আদর্শ একবার তাকায়া দেখো। ও মুসলমান, কেন আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের আদর্শ কেন অনুসরণ করতে হবে, এইটা বোঝানোর জন্যই আমি আপনাদের সামনে এই উদাহরণটা নিয়ে আসছি। একটু ভালো করে খেয়াল করবেন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো অবস্থায় তিনি প্রত্যেক দিনে একবার কিংবা দুইবার অথবা মাঝে মাঝে তিনবার পর্যন্ত যায়। এখন এমন অবস্থায় ওমর মনে মনে চিন্তা করলো, দেখি আমি গোপনে গোপনে একদিন যাব। আসলে আবু বকর সিদ্দিক যায় কোথায়, আমাকে এটা দেখতে হবে। কি করতে হবে ভাই? দেখতে হবে, কারণ আমরা তাকে দায়িত্ব দিছি, আর ওনার মন সাফ হবে তাই করবে। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। আজকে আমার আপনার সমাজের ইমাম নিযুক্ত করার পর ওই ইমাম নিজের ইচ্ছায় খাইতে পারে না, চলতে পারে না। আমরা যে কোনো সময় ভুল ধরি, কিন্তু আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচনে তাদেরকে চেয়ারম্যান মেম্বার নিযুক্ত করি, এরা মন সাফ তাই করে। আমি আপনি তার কোনো প্রতিবাদ করতে পারি না। এর নাম ইসলাম নয়। ইসলাম এমন একটা ধর্ম, আপনার মাঝে কোরআন যদি থাকে, আগে অন্তরের ভিতর কোরআন চালাতে হবে। এই কোরআন অন্তরে চালানোর পর আপনার পরিবারের ভিতর কোরআন চালাতে হবে। পরিবারের ভিতর কোরআন চালানোর পর এই কোরআনটা বাংলাদেশের পার্লামেন্টে চালাতে হবে। তবে এই দেশে ইসলাম কায়েম সম্ভব। নচেৎ কাল কিয়ামত